সো হাই, দিস ইজ শুভজিৎ আর ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদেরকে এর আগেও বলেছি যে একটা ট্রিপের প্ল্যান চলছে। তোমরা প্রিপারেশন ব্লগটা দেখেছো যে আমি কি কি জিনিস নিয়েছি, কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে একটা লং রাইডের সূচনা হতে চলেছে এবং এটা একটা সাসপেন্স ছিল যে কার সাথে লং রাইড হচ্ছে, কাদের সাথে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে সমস্ত খোলাসা তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো মোটামুটিভাবে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, গাড়িতে লোড হয়ে গেছে, শুধু জাস্ট রাইডিং গিয়ারটা পরবো আর এখান থেকে বেরোবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45। আমরা দুপুরবেলা বেরোচ্ছি কারণ আজকে খুব বেশি রাইড নেই, কারণ কলকাতা থেকে সকলে আসছে। প্রায় আমরা এই গ্রুপ রাইডে 28টা বাইক রয়েছে এবং টোটাল 35টা মেম্বার্স রয়েছে। উইথ পিলিয়ন অনেকে রয়েছে এবং আমরা কয়েকজন সোলো যাচ্ছি। সোলোর পরিমাণটাই বেশি এবং উইথ পিলিয়ন মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছে হচ্ছে প্রায় 3-4 জন সম্ভবত। তো এনিওয়ে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু রাইডিং গ্যাসটা পরবো, পরে এখান থেকে বেরোবো। তো তোমরা যদি প্রিপারেশন ব্লগটা না দেখে থাকো তো অবশ্যই সেটা দেখবে এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সমস্ত কিছু তোমরা এই ব্লগেই দেখতে পাবে এবং এখানেই জানতে পারবে যে আমাদের কি প্ল্যান চলছে, আমরা কোথায় যাচ্ছি লং রাইডে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফটাফট তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, এই এখন এখান থেকে বেরোবো। 3টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি। একবারে চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে গাড়ির অবস্থা। এখানে ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি, এখানে আমার টেল ব্যাগটা রয়েছে। আসলো তো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এখন ঘড়িতে বাজে 3:11 মতো। গ্লাভসটা পরিনি, গ্লাভসটা ওখানে সবার সাথে গ্রুপের সাথে মিট হোক, তারপরে গ্লাভসটা পরবো একবারে বেরোনোর জন্য। এখান থেকে আমি যাব বাঁধাপুকুর মোড়, মানে এখান থেকে যেখান থেকে আমাদের বাইপাসটা শুরু হচ্ছে সেখানে যাব এবং সেখান থেকে সব ওরা আসবে। কারা আসছে না আসছে সমস্তটাই বলবো। তো এটা আমাদের মালদা গভর্নমেন্ট ফার্মের ভেতরের রাস্তা, এইদিকে বাইপাসটা যাচ্ছে, তো আমরা ওই দিকেই যাব। তো এখান থেকে উঠে গেলাম বাইপাসে, একটু উল্টো রাস্তায় যেতে হচ্ছে কারণ ওদের সাথে মিট করার জন্য ওখানেই যাব। ওরা লোকেট করতে পারবে না ঠিকভাবে যে কোথায় আছি। তো জায়গাটার নাম হচ্ছে বাঁধাপুকুর মোড়। আমাদের এখান থেকে যেখান থেকে মালদা বাইপাস শুরু হয় কলকাতা থেকে আসার পথে, সেখানেই যাব। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আমি 3 কিলোমিটার এসেছি। ট্রিপ মিটারটা বাড়ি থেকে বেরোনোর সময় 0 করে নিয়েছিলাম। আজকের রাইডটা একটু হালকাই হবে কারণ এখান থেকে আমরা বেশি দূর যাচ্ছি না। এখান থেকে ফার্স্ট যাবো হচ্ছে রায়গঞ্জ, আর আমাদের গ্রুপ যারা যাচ্ছে তারা আসছে কলকাতা থেকে। তো আস্তে আস্তেই যাব, খুব তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে, হয়তো সামনে কোথাও দাঁড়াবেও। তো আগে মিট করি, তারপরে তোমাদের প্ল্যানগুলো তাদের কাছ থেকে জেনে, আমার ঠিক জানা নেই, প্ল্যানগুলো তাদের কাছ থেকে জেনে তারপর আমি তোমাদের ফুল ইনফরমেশনটা দিতে পারবো। তো চলো আমরা বাঁধাপুকুর মোড়ের দিকে এগোই, তোমরা ততক্ষণ কিছুটা সিনেমেটিক এনজয় করে নাও। তো সামনে লাইন আপটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কি যাচ্ছে। এই হচ্ছে টোটাল গ্রুপ। তো চলো আলটিমেট শুরু করা গেল জার্নিটা। এখন রয়েছি আপাতত মালদা বাইপাসেই। আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ, আজকে নাইট স্টেটা ওখানেই হবে। কলকাতা শিলিগুড়ি করারই প্রথমে প্ল্যান ছিল, কিন্তু এই রাইডে অনেক নিউ রাইডার রয়েছে যারা একেবারে নতুন, সেই কারণে রাইডটা রায়গঞ্জ অবধি করা হয়েছে। তো আজকে নাইট স্টে আমাদের সেই প্ল্যান মাফিক রায়গঞ্জেই হচ্ছে। রায়গঞ্জে কোথায় থাকবো না থাকবো সমস্ত ইনফরমেশন তোমাদের জানানো হবে। তো আলটিমেট রাইডটা শুরু হলো, মানে জাস্ট ভাবতে পারছি না যে সত্যিই আমরা বেরোচ্ছি, যাচ্ছি, জাস্ট আনবিলিভেবল। সব রকমই গাড়ি রয়েছে, বেশিরভাগ রয়্যাল এনফিল্ডের গাড়ি রয়েছে, যেটা ক্লাসিক বলো বা হিমালয়ান বলো, হিমালয়ান দুটো রয়েছে। আর লো সিসির গাড়ি বলতে সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ, যেটা সাইন সম্ভবত। স্কুটিও রয়েছে একটা টিভিএসের এন্টর্ক, মানে সমস্ত রকম গাড়িই যাচ্ছে আমাদের সাথে। তো রাইডটা একদম মজাদার হতে চলেছে। তো তোমরা অবশ্যই রাইডের সাথে জুড়ে থেকো,
এই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভিডিওর সাথে জুড়ে থেকো। তোমাদের আশা করব তোমাদের নিরাশ করব না। আজকের জার্নিটা শুধু গাজল অবধি নয়, চা খাওয়ার রাইড নয়, আজকে বেরিয়েছে একটা লং রাইডে। চলো তোমাদেরকে বলেই দিই রাইডটা কোথায়। রাইডটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, মানে অফবিট নর্থ বেঙ্গল। কয়েকটা অফবিট জায়গায় আমরা ঘুরবো। প্রচণ্ড মজা হতে চলেছে এবং খুব এক্সাইটিং ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, তোমরা ভিডিওটা দেখবে পুরোটা। হোটেল গোল্ডেন পার্ক, ইলেকশনের জন্য ভিআইপি যারা তারা এসছেন এখানেই থাকেন, এখানেই হল্ট করেন সবাই। আজকে বেরোতে প্রায় অনেকটা গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে সব যাওয়া হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:48, মানে অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে। ওই গল্প, আড্ডা, ছবি তোলা এসবের মধ্যে দিয়ে যাচ্ছে। তো রাইডটা কিন্তু আমরা ফুল এনজয় করছি। সামনে সব আমাদের গ্রুপগুলো রয়েছে। যখনই যাই না কেন এখানে সিগন্যাল থাকবেই। সামনে দেখতে পাচ্ছ হিমালয়ান যাচ্ছে, একটা রয়্যাল এনফিল্ড রয়েছে আগে। আরও টান টান স্পিডে আমরা বেরিয়ে চলেছি, টান টান উত্তেজনায় আমরা এগিয়ে চলেছি। জাস্ট ফাটাফাটি রাইড হচ্ছে, ফাটাফাটি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রায় 23 কিলোমিটার মতো রান করে ফেলেছি, প্রায় গাজল ঢুকছি। রায়গঞ্জ এখান থেকে আর 61 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন আজকে রায়গঞ্জ অবধি। কি অবস্থা, দেখতে দেখতে সামনে দিয়ে কুকুরটা পার হলো। এই জিনিসগুলোই দেখার। হিমালয়ানটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তোমাদের নেমে ভালো করে দেখাবো পরে। তো হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, এবারকার ট্যুর প্ল্যানটা, আজকে আমরা যাচ্ছি এখান থেকে রায়গঞ্জ। আমাদের প্রোগ্রামটা এবার 7 দিনের প্রোগ্রাম, মানে অফবিট নর্থ বেঙ্গল। তোমাদের আগেই বললাম। এবার প্রথমে আজকে আমরা রায়গঞ্জে হল্ট করব। রায়গঞ্জ থেকে কালকে সকালে বেরিয়ে আমরা যাব শিটং। শিটং মানে কমলা লেবুর দেশ, কমলা লেবুর জায়গা। শিটং থেকে পরের দিন বেরিয়ে দার্জিলিং। দার্জিলিংয়ে সেদিন স্টে করে তারপরের দিন আমরা যাচ্ছি দারাগাঁও। দারাগাঁও একদম দার্জিলিংয়ের একদম অফবিট প্লেস। খুব একটা ফুটস্টেপ পর্যটনদের পড়েনি, একদমই পড়েনি সেটা বলবো না, গেছে, তবে খুব কম। ভিডিওতে আমি খুব কম দেখেছি, মানে না বললেই নয়। তো সেখানে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, দারাগাঁওতে প্রোগ্রাম রয়েছে। দারাগাঁওতে একদিন স্টে আছে আমাদের পুরো দিনটা। দারাগাঁও থেকে পরের দিন আমরা বেরোবো একদম আবার যে প্রসেসে ব্যাক করেছি, যে রাস্তায় আমরা যাচ্ছি সেই রাস্তাতে আবার ব্যাক করব। অর্থাৎ ওখান থেকে আমরা রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে মালদা। আর যারা যারা গ্রুপ মেম্বার, আদার্স যারা গ্রুপ মেম্বার রয়েছে, তারা সেখান থেকে রায়গঞ্জ থেকে ডাইরেক্ট কলকাতা। তো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান এবারের। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা টান টান রাইড হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা তোমাদের বলার, যে অফিসিয়ালি এটা আমার ফার্স্ট রাইড। তো অবশ্যই তোমরা সাপোর্ট করবে। খুব ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি। খুব প্রতীক্ষিত একটা ট্রিপ এটা, বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, গ্রুপ মেম্বাররাও অপেক্ষায় ছিল। তো মেন যে গ্রুপ মেম্বার আমাদের, জানি না তোমরা বুঝতে পেরেছো কি না, তার সাথে পরিচয়টা একদম ভিডিওর লাস্টে করাবো, বা রায়গঞ্জ পৌঁছেও করে দিতে পারি। তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থেকো, পুরোটা দেখো ভিডিওটা, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। এটা আমরা ঢুকছি গাজলের কদুবাড়ি মোড়। এই যে তোমাদের বলেছিলাম না সেই ফুটব্রিজের কথা, এইটা দেখতে পাচ্ছ ফুটব্রিজ। ফুটব্রিজও রয়েছে আর সাথে ট্রেন লাইনও রয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারি কদুবাড়ি পার হলাম বা কদুবাড়িতে ঢুকছি। তোমাদের আগেই বলেছিলাম রায়গঞ্জের ভিডিওতে সম্ভবত। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসবে। খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম। আমাদের গ্রুপ মেম্বাররা সব সামনে চলে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পাক্কা 40 কিলোমিটার রাইড করে গাজল পেরিয়ে গিয়েছি। একদম তোমাদেরকে ট্রিপের শেষে দেখাবো
যে কত টাকার তেল লেগেছে না লেগেছে। আজকে আমি সকালবেলা তেল ভরি রেখেছিলাম গাড়িতে, ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। 1108 টাকা না 1109 টাকার মতো তেল ঢুকিয়েছিল। তো কখন আবার রিফিল করবো তো তোমাদের সেগুলো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই জানাবো। এই পড়ন্ত বিকেল আর এই হাইওয়ে জাস্ট মজাটাই আলাদা। যারা বাইকার তারা আমাদের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। এগুলো সব আমাদের গ্রুপেরই যাচ্ছে। এই রাস্তাটার এইটুকুটা জায়গা সিনিক বিউটিটা খুব সুন্দর। তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি, দেখো চারিদিকে সবুজ গাছপালা, এই বিকেল, এই হাইওয়ে, এই বাইক, এই রাইডিং জ্যাকেট, এই লাগেজ, জাস্ট গুজবাম্প চলে আসে, গুজবাম্প। বিশাল বড় একটা গ্রুপ যাচ্ছি আমরা একসাথে চুটিয়ে মজা করব এবং সেই মজার ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরবো, যাতে তোমরাও এই ভিডিওর মাধ্যমে ভার্চুয়ালি আমাদের সাথে যেতে পারো, ভার্চুয়ালি আমাদের সাথে ট্রিপ করতে পারো। তো চলো কিছুটা রাস্তা আগে এগিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট লুক এট দ্য বিউটি ম্যান। টেম্পারেচার অনেকটা কমে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 20। আমরা প্রায় এটা ঢুকছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়নি যে আমরা আমাদের রাস্তার আজকে ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে গাজল টোল প্লাজা, পার হয়ে এসেছি। আমাদের তো টোল ট্যাক্স লাগবে না, কারণ আমরা ভিআইপি। আজকের ডেস্টিনেশন প্রায় 80-র কাছাকাছি। খুব সামান্য একটি রাইড আজকের ট্রিপের। তো ভাবছি আজকের এবং কালকের ব্লগটা একই সাথে দেব, ফার্স্ট এপিসোড 1 হিসেবে। তো দেখা যাক কতটা কি হয়। ব্লগটা যদি খুব ছোট হয়, কারণ আজকে দেখো এই ভিডিওতে দেখানোর মতো সেরকম কিছু নেই, কারণ রায়গঞ্জ অব্দি রাস্তা তোমাদের এর আগেও দেখিয়েছি। তো যদি খুব অল্প ভিডিও হয় তাহলে আমি এটা নেক্সট ব্লগের সাথে, মানে এখান থেকে একদম পুরোটা, যেটা আমরা শিটাং অব্দি যাচ্ছি, সেটা রাস্তা পুরোটা একসাথে একটা এপিসোডে দিব। দেখা যাক এখন কতটা কি হচ্ছে, সেটা এডিটিং করতে বসতে বোঝা যাবে। তো চলো সামনের দিকে এগোয়। আমাদের গ্রুপটা অনেকটা সামনে এগিয়ে গেছে। এক দাদার গোপ্রো হ্যাং করেছিল বলে আমাদের দাঁড়াতে হয়েছিল। এখানে কোনো রেসের ব্যাপার নেই, কে আগে যাবে কে পরে যাবে কোনো ব্যাপার নেই। একে অপরের সুবিধে অসুবিধে আমাদের পাশে থাকতে হবে। তারাও ছিল, আমাকেও থাকতে হবে। এই হচ্ছে গ্রুপ জার্নির মেন মোটো, গ্রুপ জার্নির মেন রুলস। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার, যে এর আগে দেখলাম আমি যে প্রায় 63% যারা সাবস্ক্রাইব করোনি, যারা আমার ভিডিও দেখো, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো। খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, খুব সুন্দর সুন্দর ট্রিপ আসছে। আপকামিং ট্রিপগুলো তোমরা দেখবে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, তোমাদের খুবই ভালো লাগবে। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো তোমরা একটু রাস্তার কার্ভগুলো মিউজিকের সাথে সাথে এনজয় করতে থাকো, আমি কিছুটা রাস্তা ততক্ষণে কভার করে ফেলি। তো বিকেলবেলার এরিয়া, রাস্তাতে একটু লোকজন বেশি আছে, তো আমাদের একটু সাবধানে যেতে হবে। এই টাইমটাতে তোমরা যদি পার হও এগুলো জায়গা, বিশেষ করে যে কোনো রাস্তা হোক না কেন, কারণ এই সময় একটু লোকজন রাস্তাঘাটে চলাচল করে বেশি, তো তোমরা এই টাইমটা একটু সাবধানে চালাবে। ছোট ভাই হিসেবে, বড় দাদা হিসেবে তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম। আর হ্যাঁ, আরেকটা টিপস দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমরা যখন গাড়ি চালাবে এরকম হাইওয়েতে, তো মাঝখানে যে ডিভাইডারটা দেখছো, এই ডিভাইডারটার একদম বাঁ দিকেরটা ধরে তোমরা চালাবে, বা বাঁ দিকটাতে ঠিক এই ডিস্টেন্সটা মেনটেন করে তোমরা চালাবে। তাতে কি হবে, কোনো দিক থেকে যদি এদিক থেকে কোনো কিছু আসে বা এই রাস্তা থেকে কোনো কিছু আসে, তোমরা দুই দিকেই তোমরা ইকুয়াল স্পেস পাবে তোমাদের ব্রেক করার জন্য। কারণ হাইওয়েতে দেখো গাড়ির স্পিড মোটামুটি 90-100-এর কাছাকাছি থাকে। তো তোমরা যদি এই জায়গাটায় এরকম জায়গায় থাকো, তো তোমরা দুদিকে স্পেসটা ভালো পাবে তোমাদের ব্রেক করার জন্য বা গাড়িটাকে থামানোর জন্য। তো এইটুকু একটু টিপস তোমাদের দিয়ে রাখলাম।
তোমাদের মোটো ব্লগ এক্সপিরিয়েন্সের সাথে এটাকেও অ্যাড করে নিও। এই যে আমাদের সামনে কিছু গ্রুপ মেম্বার দেখা যাচ্ছে। বিউটিটা দেখো বস, বিউটিটা দেখো। এদিকে সুন্দর একটা সানসেট হচ্ছে, আর এরকম ওয়েদারে আমরা রাইড করছি, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই আমরা ইটাহার ঢুকছি, সামনে দুজন কো রাইডার যাচ্ছে দেখতে পাচ্ছ, সেটা আমাদের গ্রুপেরই। প্রচুর মেম্বার রয়েছে। হোটেলে পৌঁছাই, তারপর তোমাদের দেখাবো, লাইন আপটা দেখাবো, কারণ রাস্তার মাঝখানে আর দাঁড়ানোর কোনো মানে হয় না, তাই আর দাঁড়াইনি আর দেখাইনি তোমাদের। তো এটা হচ্ছে ইটাহার স্টপেজ। প্রচুর পুলিশ রয়েছে রাস্তায়, কারণ এখন ইলেকশন চলছে। এই কারণে একটু পুলিশের চেকিং বা নাকা চেকিং যাই বলো না কেন একটু বেশি আছে রাস্তাতে। তো আশা করছি আমরা সন্ধ্যের মধ্যে ঢুকে যাব রায়গঞ্জ। আর খুব বেশি হলে এখান থেকে 15-17 কিলোমিটার মতো হবে। ও জাস্ট সাইডের গাছগুলো দেখো, দেখো বস দেখো, দিস কল বিউটি। আরো কত কিছু বিউটি যে অপেক্ষা করছে, জাস্ট তোমরা ভাবতে পারছো না। তো পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, কয়েকটা ছবি তুলেছি। তো সেই সমস্ত ছবিগুলো দেখতে গেলে আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে হবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা ফলো করে রেখো, তাহলে এই ট্রিপের আপডেটগুলো তোমরা সবার আগে পাবে। এইটুকু রাস্তাটাতে এই গাছগুলো সম্ভবত এটা ইউক্যালিপটাসের গাছ। গাছগুলো সত্যি অসাধারণ লাগে, বিশেষ করে বর্ষাকালে আর বসন্তকালে। এই দুটো সময় এইটুকুটা রাস্তা, এইটুকুটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে রাস্তাটা দেখে। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এটা এখনও ওপেন হয়নি, এটা ওপেন হয়ে গেলে রাস্তাটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমরা সেখান থেকে বাঁদিক নিয়ে নিলাম, বাঁদিক নিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন বাদশা হোটেলের দিকে যাচ্ছি আমরা। আমরা রায়গঞ্জের পুরনো NH 34-এর দিকে ঢুকলাম। এই রাস্তাটা এবার একটু কনজাস্টেড থাকে, মোটামুটি টান রাস্তা। আজকের মতো শেষ, আবার কালকের দিনটাতে আমরা দেখতে পাবো। তো এখানে একটু সময় লাগবে বস। এর আগের ব্লগে দেখিয়েছি বাদশা হোটেলে, আজকে এর আগে যেখানে আমরা খেতে এসেছিলাম সেখানে আজকে থাকবো। এই রাস্তাটা একটু কনজাস্টেড, আমাদের সাবধানে চালাতে হবে। চলো মোটামুটিভাবে আমরা এগোই এই জ্যামগুলোকে ফিল্টার আউট করে। আচ্ছা, সামনে একটা মিছিল আছে নাকি, সাইড দিয়ে বেরিয়ে যায়। এখানে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে থেকে যেতে হবে। আমরা প্রায় চলে এসেছি। এতক্ষণে আমাদের সামনে গ্রুপ মেম্বারদের দেখা পেয়েছি। তো চলো এগোই। এই আমরা বাদশা হোটেল ঢুকছি। এই হচ্ছে আজকে আমাদের স্টে। শুভজিৎ, মালদা, মালদা থেকে। অনেকদিন ভালো আছো? এই তো চলছে। তোমরা আগে দাঁড়িয়েছিলে মনে হয় না? হ্যাঁ, ওই আগে পরে হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমরা লাঞ্চে পরে তো শুট করতে গেছি, শুট করতে গিয়ে সব
তো বাড়ি থেকে প্রায় 80-85 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি বাদশা হোটেলে। এখনও রুম অ্যালট হয়নি, বাইরে আমরা সকলে ওয়েট করছি। প্রায় মোটামুটি 27টা মতো বাইক রয়েছে পুরো গ্রুপটাতে। তো আসতে মোটামুটি আমাদের সময় লাগলো, আমরা খুব মানে ধীরে সুস্থে আসছিলাম। আস্তে আস্তে প্রথম একটা গ্রুপ আসে, মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছে, পরের গ্রুপটা একটু আস্তে আস্তে আসছিলো। তো যেহেতু স্কুটি এবং অনেক ছোটো ছোটো গাড়িও রয়েছে, সেই কারণে একটু সময়টা লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ঢুকে গেছি আজকে ডেস্টিনেশনে, সেটা হচ্ছে রায়গঞ্জের বাদশা হোটেল। তো চলো তোমাদের ফটাফট একবার আমাদের লাইন আপটা একবার দেখিয়ে দিই। এখান থেকে লাইন আপটা শুরু, দেখো এই সবগুলোই আমাদের গ্রুপের গাড়ি। এখানটাতে রয়েছে, আর এই হচ্ছে চারিদিকের অবস্থা। 2 নাম্বার আমাদের রুম। এই এখানে একটা ডাবল সাইজ বেড রয়েছে, এখানে টেবিল রয়েছে ওয়ার্কিংয়ের জন্য, এখানে টিভি রয়েছে যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের কোনোদিনই কাজে লাগে না। এখানে বেড, ওখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, এখানে টেলিফোন রয়েছে, অ্যাস্ট্রো রয়েছে, আর এখানে রয়েছে একটা কাবার্ড যেখানে জিনিসপত্র তোমরা ইজিলি রাখতে পারবে। এখানে একটা মিরর রয়েছে, আর এই সাইডে একটা জানলা রয়েছে যেখান দিয়ে বাইরের ভিউটা দেখা যায়। আর এখানে রয়েছে ওয়াশরুমটা বেশ সুন্দর। এখানে বেসিন রয়েছে, গিজারও রয়েছে। তো এই হচ্ছে রুম। এখানে একটা মিরর রয়েছে। তো এই হোটেলের ডেসক্রিপশন আমি পুরো ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাই, এখনও লাগেজগুলো আনা হয়নি। তো নিচে থেকে লাগেজগুলো নিয়ে এসে ঘরে প্যাক করে রেখে তারপর আমরা হয়তো এখান থেকে একটু বেরোবো। আমাদের সাথে আজকে আমার একসাথে আছি হচ্ছে দাদা। কোথা থেকে এসছো? আমি ডানকুনি থেকে এসেছি। ডানকুনি থেকে। দাদার নাম হচ্ছে বিপ্লব চ্যাটার্জি। কেমন লাগলো রাইডটা আজকে? সুন্দর রাইড হয়েছে, সাধারণ অভিজ্ঞতা। রাইডটা তো আমাদের বরাবরই সুন্দরই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো লাগেজটা এখনও নিচে রয়েছে, দাদা লাগেজ নিয়ে চলে এসেছে অলরেডি। তো আমি নিচে যাই, গিয়ে লাগেজটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে কথা হচ্ছে। এখানে আমাদের সাথে যদি দিয়েছে একটা সাবান দিয়েছে, শ্যাম্পু, টাওয়াল, আর এই হচ্ছে 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। তো আজকে আমরা এখানেই থাকবো। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের খুব সুন্দর লেগেছে তোমাদের এই ভিডিওটা। তো সেইভাবে রাতের আর ভিডিও সেভাবে দেখানো হয়নি, কারণ রাত্রে আমরা ডিনার করেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। ডিনার করতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিলো, কারণ এতজনের অ্যাকোমোডেশন একটা হোটেলে খাবারের অ্যারেঞ্জমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য সেটা অ্যারেঞ্জ করতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিলো। আমরা সবাই একসাথে ডিনারটা করেছিলাম, সকলেই একসাথে করেছি, সবাই একসাথে মজা করে ডিনার করেছি। সেই সময় আর ক্যামেরা অন করিনি, কারণ কেউ করেও নি, আমারও করতে ইচ্ছা করেনি, কারণ এত বড় ব্লগার আমি নই। কারণ যার সাথে এসে সেই যদি না করে, সেখানে আমার করাটা একটু খারাপ দেখায়। যাই হোক, সেই জন্য আর করা হয়নি। তো তোমাদের পরিচয় পাবোটা তোমাদের একটুখানি ক্লিপে তোমরা আন্দাজ করতে পেরেছো যে কে ছিল সাথে, বা কে বা কারা আছে সাথে। তো নেক্সট ভিডিওতে তোমাদের নেক্সট এপিসোডে যেটা আসবে, সেই এপিসোডে তোমাদের খুব ভালোভাবে পরিচয় করাবো, খুব ভালোভাবে দেখাবো যে কার সাথে এসেছি, কার সাথে রাইডটা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এতটা যদি ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ। আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। আর এই এপিসোড থেকে দেখাটা শুরু করলে তোমাদের আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আছে, সেই এপিসোডগুলো তোমরা পুরোপুরিভাবে দেখবে। খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও আসবে, তো সেগুলো দেখবে। তাতে কী হবে, তোমরা এই পুরো এপিসোডটার সাথে, পুরো প্লেলিস্টটার সাথে, পুরো সিরিজটার সাথে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। এবং খুব ভালো ভালো রাস্তা দেখানোর আছে, একটা অফবিট জায়গায় যাওয়ার আছে। নেক্সট যে ট্রিপের যে নেক্সট ট্র্যাজিক, সেটা শুরু হচ্ছে পরের এপিসোড। আমরা এখান থেকে শিটং যাবো। তো শিটংয়ের ভিডিওটাতে খুব দারুণ একটা রাস্তা আছে, মানে খুব ঢালু একটা রাস্তা রয়েছে। তো সেই জায়গাটা দিয়ে আমরা যাবো। তো সমস্ত এপিসোড তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। তোমরা সকলেই দেখবে, এবং কিছু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, এবং লাইক তো করতেই হবে। আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে খুব চমৎকার একটা এপিসোড নিয়ে নেক্সট এপিসোডে। আজকের জন্য টেক কেয়ার, বাই বাই, নমস্কার।